আজকে আমরা কথা বলবো ব্যথা হলেই মানুষ বছরের পর বছর ব্যথানাশক ওষুধ খাচ্ছে। ব্যথানাশক ওষুধ কি সত্যিকার অর্থেই কোমরের ব্যথা পুরোপুরি ভালো করে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, প্রসঙ্গক্রমে আজকের টপিকসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের কমন প্র্যাকটিস, ব্যথা হলে কিন্তু আমরা ব্যথানাশক ওষুধ খাই। উত্তর হচ্ছে ট্রুলি দেয়ার ইজ নো অ্যাকচুয়ালি মেডিসিন অফ দ্য লো ব্যাক পেইন জাস্ট ফর পার্মানেন্ট কিউর ইন কনসিডারিং দ্য লো ব্যাক পেইন in which is affected absolutely mechanically. যদি মেকানিক্যাল ব্যাক পেইন হয় তাহলে কোনো মেডিসিনে কিন্তু সত্যিকার অর্থেই কোনো কাজ করবে না। মেডিসিনে কি করে আসলে? মেডিসিনে বা পেইন কিলারে যেটা করে প্রাথমিকভাবে আপনাকে কিছু ইনফ্লামেশন কমায়, কিছু প্রদাহ থাকে প্রাথমিক ইনজুরির ক্ষেত্রে সেটা হয়তো কমাবে, কিন্তু কোনো স্ট্রাকচারালি যদি অ্যানোমালিস ঘটে এবং সেই কারণে যদি ব্যথা হয়ে থাকে তাহলে কিন্তু এটার মেডিসিনে কোনো পার্মানেন্ট কোনো সলিউশন আনবে না। এবং কোমরের ব্যথার ক্ষেত্রে কিন্তু এটাই সত্য, কোমরে যখনই ব্যথা হয় তখন আগে আইডেন্টিফাই করতে হবে ব্যথাটা আসলে কেন হচ্ছে। আর তাহলে পার্মানেন্ট সলিউশনটা কি? পার্মানেন্ট সলিউশন হচ্ছে ব্যথা যদি মেকানিক্যালি হবে অর্থাৎ স্ট্রাকচারালি অ্যানোমালিসের জন্য হবে তাহলে স্ট্রাকচারে সেটাকে কারেকশন করতে হবে। নাম্বার 1, দেখতে হবে যে কোন মাসেলটা আসলে ইমব্যালেন্স আছে অথবা স্পাইনাল কোথায় আসলে কোনো অ্যানোমালিস আছে কিনা, তাহলে সেটা কারেকশন করতে হবে। নাম্বার 1 হচ্ছে যে আমাকে প্রথমে আমাদের ফিজিক্যাল থেরাপি এবং টার্গেটেড এক্সারসাইজ এটাকে ফিক্স করতে হবে। ফিজিক্যাল থেরাপি টার্গেটেড এক্সারসাইজ বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে আমাদের এখানে স্ট্রেংথেনিং স্ট্রেচিং প্রোগ্রাম ফর স্পাইন অর্থাৎ লোয়ার ব্যাক অ্যান্ড অ্যাবডোমিনাল মাসেল, কোর স্টাবিলাইজিং এক্সারসাইজ, স্টাবিলাইজেশন, এগুলি কিন্তু আমাদের প্রাথমিক টার্গেট। সেকেন্ড হচ্ছে আমাদেরকে পশ্চারাল কারেকশন এবং পশ্চারাল অ্যাডজাস্টমেন্ট এটা করতে হবে, অর্থাৎ আমাদের যেটা আর্গোনমিক্যাল সেটআপ আছে সেটাকে আমাদেরকে কারেকশন করতে হবে। হতে পারে যে আপনি যে চেয়ারে বসে কাজ করতেছেন চেয়ারের হাইটটা ঠিক নাই, সেটাকে হয়তো উঁচু অথবা নিচু করতে হবে। আপনি যে কম্পিউটারে অথবা ডেস্কটপে কাজ করতেছেন সেটার মনিটরের সাথে আই লেভেলটা ঠিক নেই, এটার কারণ হতে পারে যে দীর্ঘক্ষণ আপনি দাঁড়িয়ে কাজ করছেন সেটার জন্য ডিস্কে কিন্তু কম্প্রেশনের জন্য হতে পারে, অথবা দীর্ঘক্ষণ বসে কাজ করছেন সেটার জন্য হতে পারে। ওয়েট ম্যানেজমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকের কিন্তু ওভারওয়েট হয়ে যাওয়া, ওবেস পার্সন কিছু আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই লাইফ মডিফিকেশন করতে হবে, অর্থাৎ ফিজিক্যাল থেরাপি এবং লাইফস্টাইল মডিফিকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ যখন ওভারওয়েট হয়ে যায় বা ওবেস পার্সন হয়ে যায় তাতে ডিস্ককে আমাদের যে মেরুদণ্ডের যে প্রতি দুটো হাড়ের মাঝে যে ইন্টারমিডিয়েট ডিস্ক আমরা বলি সেটা কিন্তু কম্প্রেশন হয়, এবং ওভার কম্প্রেশনের কারণে অনেক সময় ডিস্ক প্রোলাপস হয়, ডিস্ক বালজিং হয়, ডিস্ক প্রট্রুশন হয়, আর ডিস্কটা এক্সট্রুশন এবং সিকুয়েস্ট্রেশন পর্যন্ত হতে পারে, যার জন্য আমাদের ওয়েট ম্যানেজমেন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক একই রকমভাবে আমাদের পেরিফেরাল যে জয়েন্টগুলি যেমন হাঁটুর জয়েন্ট অথবা আমাদের কোমরের যে জয়েন্ট, এগুলোতেও কিন্তু অ্যাঙ্কেল জয়েন্ট, এগুলো কিন্তু এক্সেসিভ যদি আমাদের ওয়েট হয় তাহলে কিন্তু এক্সেসিভ প্রেশার ক্রিয়েট করে আমাদের দৈনন্দিন চলাফেরায়, বসায়, হাঁটায়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এটা অবশ্যই ওয়েট ম্যানেজমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থার্ড হচ্ছে আমাদের কারো যদি স্মোকিং হ্যাবিট থাকে, স্মোকিং হ্যাবিটটা কুইট করতে হবে। কুইটিং দ্য স্মোকিং হ্যাবিট, যদি আপনি স্মোকিংটা বাদ দেন তাহলে যেটা হবে আমাদের যে ছোট ছোট রক্তনালী আছে, রক্তনালীর ভিতরে আমাদের কিন্তু রক্ত সঞ্চালনটা ভালো হবে। রক্ত সঞ্চালন ভালো হলে যে টিস্যুগুলি আছে, ইনজুর্ড টিস্যুগুলি আছে যেগুলি আমাদের ক্ষত হয়েছে সেগুলি কিন্তু আস্তে আস্তে হিলিং হবে, সেগুলি আস্তে আস্তে রিপেয়ার হবে, কারণ ওই জায়গাটায় অক্সিজেন নিউট্রিশন পৌঁছবে, ব্লাড সার্কুলেশন ভালো হবে। এবং আমরা সাধারণত এই ধরনের ক্ষেত্রে সবসময় চিন্তা করব যদি আমাদের কোমরে ব্যথা হয় আমরা দীর্ঘদিন অবশ্যই ব্যথানাশক ঔষধ খাবো না, কারণ ব্যথানাশক ঔষধে মনে রাখতে হবে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ ব্যথানাশক দীর্ঘদিন যদি ব্যথানাশক ঔষধ খান তাহলে অনেকগুলি সমস্যা হবে, তার মধ্যে একটা হলো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং, আমাদের রক্তক্ষরণ হতে পারে পাকস্থলীতে। নাম্বার 2, আপনার কিডনিতে সমস্যা হতে পারে, কিডনি ড্যামেজ পর্যন্ত হতে পারে। নাম্বার 3 হচ্ছে লিভার ড্যামেজ করতে পারে, ইটস কমন। এছাড়াও অন্যান্য কোনো সিস্টেমিক প্রবলেম সৃষ্টি করে, যার জন্য যখনই ব্যথা হবে ব্যথানাশক ঔষধ আসলে কখনই প্রথমে ইনটেক করবেন না। অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টকে দেখিয়ে আগে ব্যথার কারণটাকে আইডেন্টিফাই করতে হবে, কারণ মনে রাখবেন ব্যথা কিন্তু কোনো অসুখ নয়, ব্যথা হচ্ছে একটা উপসর্গ বা সিমটম। ব্যথার পিছনে যে কারণটা রয়েছে, যে কারণে ব্যথা, সেটাকে নির্মূল করতে হবে। যখনই ব্যথা হয় ব্যথার জন্য কিন্তু আমাদের অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে,
আমাদের যদি কখনো দেখি এরকম কোমরে ব্যথা হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রথমেই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি গ্রহণ করলে আশা করি আপনাদের এই যে কোমরে ব্যথা এ থেকে আপনারা পার্মানেন্ট সলিউশন পাবেন। আমরা আবারও নতুন কোনো হেলথ টিপস নিয়ে আপনাদের সাথে আবারও উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।